টলিউড থেকে রাজনীতি, নুসরাত জাহানকে ঘিরে আলোচনা বা বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি বেশ গুরুতর। বাংলাদেশে গম পাচার সংক্রান্ত এক বড়সড় দুর্নীতি মামলার তদন্তে নাম জড়িয়েছে বসিরহাটের প্রাক্তন তৃণমূল সংসদে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নুসরাতকে তলব করেছে। অভিযোগ উঠেছে, বসিরহাট লোকসভা আসনের সাংসদ থাকাকালীন তার নির্বাচনী এলাকার সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ গম পাচার চক্র সক্রিয় ছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত ব্যবহার করে বিপুল পরিমাণ খাদ্যশস্য বাংলাদেশে পাচার করত বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই পাচার কার্যক্রমে আর্থিক লেনদেনের কোনো অংশ সরাসরি বা ঘুরপথে নুসরাতের সঙ্গে যুক্ত ছিল কিনা। এই মামলায় আগামী 22 এপ্রিল কলকাতার সল্টলেকের সিইও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। কিন্তু এখানেই দেখা দিয়েছে নতুন মোড়। বিভিন্ন সূত্রে জানা গেছে, নুসরাত কলকাতায় নয় বরং দিল্লিতে ইডির সদর দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। কেন তিনি এই সিদ্ধান্ত নিতে চাইছেন তা নিয়েই তৈরি হয়েছে নানা জল্পনা। কেউ বলছেন আইনি কৌশল, কেউ বলছেন রাজনৈতিক হিসেব, তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। 2019 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বসিরহাট থেকে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেছিলেন নুসরাত। 5 বছরের মেয়াদ শেষে দল তাকে টিকিট না দিলেও দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক এখনও দৃঢ় বলেই মনে করা হয়। বসিরহাট এলাকা যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা, তাই সেখানে পণ্য পাচারের অভিযোগ নতুন নয়। অতীতেও রেশন দুর্নীতি, কয়লা পাচার সহ একাধিক ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। সেই ধারাবাহিকতায় গম পাচার কাণ্ড কি নতুন কোনো বড় কেলেঙ্কারির ইঙ্গিত দিচ্ছে? এখন সেটাই বড় প্রশ্ন। ইডির তলবের পর থেকেই নুসরাত ও তার আইনজীবীরা প্রস্তুতি নিচ্ছেন। তারা চেষ্টা করছেন এই অভিযোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করতে। তদন্তকারীদের হাতে আদৌ কোনো শক্ত প্রমাণ আছে কিনা তা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে পুরো বিষয়টি ঘিরে অনিশ্চয়তা ও কৌতূহল দুটোই বাড়ছে। এর আগে টলিউডে আরও কয়েকজন পরিচিত মুখ যেমন সায়নী ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত বিভিন্ন মামলায় কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। তবে নুসরাতের ক্ষেত্রে সাবেক সাংসদ পরিচয় এবং সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য পাচার চক্রের এই দুই বিষয় পুরো তদন্তকে ভিন্ন মাত্রা দিচ্ছে। এখন সবার চোখ 22 এপ্রিলের দিকে। তিনি কি কলকাতায় ইডির সামনে হাজির হবেন, নাকি দিল্লিতে যাওয়ার আবেদন মঞ্জুর হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিতর্ক থেকে নিজেকে মুক্ত করতে পারবেন নুসরাত, নাকি তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে যুক্ত হতে যাচ্ছে আরও একটি জটিল অধ্যায়?